তাদেরকে দুটি জিনিস অনুরোধ করেছি। একটা হলো সোয়ারেজ লাইনটা ভাঙার জন্য বলেছি, আর পাশে মানে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। আর এই দুইটা জিনিস ওনারা করবেন। এছাড়া ওই যে আরেকটি হাল আছে বর্জ্য হাল, সেখানে তো আজকে মানে চলছে, মানে উদ্ধার অভিযান চলছে এবং আমরা এটা চলছে, এই কাজটা আমরা করছি। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যে পারিপার্শ্বিক যে ডিজিটাল এভিডেন্স গুলি আছে যেখানে যেখানে, সেগুলি আমরা অলরেডি গড়ে ফেলেছি। আমরা কারণ আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তাদের মানে ঘটনাস্থলের আশেপাশে যতগুলি জায়গাতে অপরাধ সেটাও একটু মানে আমরা একটু ওয়াকেবল হওয়ার জন্য আমরা সেই জায়গাগুলিতে গিয়েছি। আমাদের সিআইডি যে তদন্তকারী কর্মকর্তা যেখানে মার্ডারের মামলাটা তদন্ত করছে, তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে এবং তারা প্রথমে তারা যে খালটার কথা বলেছিল সেই খালটাতে তারা বেশ কিছু আজকেও সার্চ করছেন এবং তারা কাজ করছেন। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের ফুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি এটার জন্য সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটা উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটা যে কমুট আছে ফ্লাশ করার পরে ডেস্টিনেশন যেখানে যেখানে যেগুলি জমা হয় ওইটাও ভাঙতে বলেছি। অর্থাৎ আমরা সোয়ারেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটা ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করি করছেন, এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে, আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এবং আমি যে কথাটা বলছি এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না, না আমরা এই কথাটা বলছি। দেখেন ভারত মানে মহাসাগরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, 227 জন এবং 12 জন ক্রু সহ তারা 3 বছর যাবৎ এই 46,000 বর্গ মাইল এলাকা ভারতে তারা কিন্তু সার্চ করেছে, তারপর তারা পায়নি। এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাহলে কি একনলেজ হবে না, এটা কি আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না, এটার কোনো রেমেডি হবে না? বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা প্রত্যেকটি বিষয় তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে, এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামিন করেছি, তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত মানে জ্যান্ত মানুষ বাসায় ঢুকলেন, সেটা তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় এমপি মধুজার বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়ে বের হয়েছে, সবকিছু তো। এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন। বডি যদি রিকভারি না হয় সেক্ষেত্রে ডিসিজড মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং, আমি একজন তদন্তকারী কর্মকর্তা
শনাক্তকরণের জন্য যে যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই, পাশাপাশি সবকিছুই নিবে, আলামত সবকিছুই নিবে, তদন্ত যেটা প্রয়োজন মনে করবেন তার মামলার স্বার্থে সেটা করবেন। পাশাপাশি মানে যে আমরা আমরা যে কথাটি বলেছেন যে একজন আসামি, দুজন আসামি, তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে, একজন এখানে আছে, আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি, তার সাথে কথা বলেছি আমরা, কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু মানে ডিজিটাল এভিডেন্স বলেন, তাদের পারিবারিক সাক্ষ্য বলেন, পিসিপিআর বলেন, এবং সারা কোন গাড়িতে উঠেছে, কোন গাড়ি থেকে নেমেছে, কোন রুমে ঢুকেছে, সেই রুমে ঢোকার পরে সেই রুম থেকে আর বের হয় নাই, সেই তথ্য প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। তো সবকিছু মিলেই আমরা কাজ করছি এবং আমরা মনে করি আমরা এখনো হতাশ নই। আমরা যে এখনো যে তার দেহবিশ্ব খণ্ডবিশ্ব উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই। আমরা আসলে দেখেন এটা হলো দুই দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই। এখন যদি প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা, আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। একটা লাস্ট প্রশ্ন যে ওই যে ঘরের মধ্যে মার্ডারের যে পিও, সেখানে সাহেব রুমের ইনসাইডে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল ছিল, যে ক্যামেরা কাপড় দিয়ে বা কোনোভাবে আটকানো হয়েছিল বলে আমরা খবর পাচ্ছি। এতে কি কোনো ওই মেয়েটার কোনো ইনভলভমেন্ট ছিল? আসলে আপনাকে আমি যে কথাটা বলছি, আমরা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষ বুঝে যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট করেন। আপনারা বারে বারে দেহাংশ খুঁজছেন, কিন্তু এই জেরা করে কি কোনো কোথাও অস্ত্র কোথায় লুকিয়ে যেগুলো দিয়ে কাটা হয়েছিল সেখানে আমরা তো এটা তো এটার পার্ট, সবকিছুই আমরা তো আমলে নিয়েই আমরা কাজটা করছি। আপনারা কতদিন থাকছেন আর এখানে ইনভেস্টিগেশন? আমরা আজকে আমাদের আরেকটা মানে সৌজন্য সাক্ষাৎ আছে আমাদের কলকাতার কমিশনার মহোদয়ের সাথে, ওনার সাথে একটু পরে আমরা যাব, তারপরে আমরা এই হাতিশালা কাঠের নিজের কাছে যাব, সেখানে আমরা একটু মানে এগুলো দেখবো, তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীবা গার্ডেনে আবার যাব। আমরা হয়তো সিসিটিভি ক্যামেরা কি ভেতরে আছে ইনসাইড প্রেমিসেস, মানে এটা আমরা 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 দেখছি, আমরা এগুলি এখন সবকিছু তো তদন্তের সাথে সবকিছু তো বলা যাবে না, আমরা আপনাদেরকে পরবর্তী করে জানাবো।